হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? হ্যালো, রাসেল দাদা। জি, জি আছি ভালো। আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ, বলেন কি জানতে চান? আলহামদুলিল্লাহ দাদা। দাদা, আমার ওই 20 তারিখে মানে 4 দিন আগে রাত 8টার দিক দিয়ে আমি আমার বাসায় যাইতে লেছিলাম। আমার বাসার ওইদিকে প্রায় 8-10টা বিড়াল আছে, বুঝলি? আচ্ছা, আচ্ছা। ও একটা বিড়াল প্রচন্ড স্পিডে এসে আমার পায়ের সাথে ধাক্কা খাইছে। প্রচন্ড স্পিডে, যেরকম শিকার করে না, যেরকম নাহলে কেউ দৌড়ান দিলে যেরকম স্পিডে দৌড়ায়, আমি গেট খোলার সাথে সাথে আমার পায়ের লাগা এসে ধাক্কা খাইছে জোরে, অনেক স্পিডে। তারপরের থেকে আমি একটু ভয় ভীতির মধ্যে আছি। এই দ্বিতীয় কথা, ও মনে হয় হয়তো বা হাসর হুসুর লাগছে এরকম কিছু। এই আমি হসপিটালে গেছিলাম, এই দেশে হসপিটালে। হসপিটালে যাওয়ার পরে তারা বলতেছে যে এই দেশে রেমিস ভ্যাকসিন নাই। যারা এই দেশে কুকুর তো অলরেডি নাই এই খোলামেলা, হুম, যে বিড়াল বুড়াল এরকম কিছু ক্ষয়ক্ষতি করলে কারো, হুম। ওরা টিটি টিকা দেয়, আর কিছু অ্যান্টিবায়োটিক আর একটা ক্রিম জাতীয় দেয় অ্যান্টিবায়োটিক, যে ওখানে লাগানোর জন্য, এই আর কি। আচ্ছা। মানে আপনি আমি আবার 2 বছর। হ্যাঁ, বলেন। আপনি মানে কোন দেশে আছেন? আমি বাহারাইনে আছি। বাহরাইন। আচ্ছা, হ্যাঁ, তারপরে বলেন। মানে ওরা বলতেছে, আমি 2 বছর আগে আমার হাতের মধ্যে একটা সুই ঢুকছিল, সুই ঢোকার জন্য আমি হসপিটালে গেছিলাম। ওরা আমি একটা সুই দিছিল, টিটি টিকা না কি বলে জানি না। আচ্ছা, যে সুই দেওয়ার পরে হাতের মধ্যে সুই ঢুকছিল, পরে এক্সরে করে দেখে সুই ঢুকছে, পরে আর একটা ইঞ্জেকশন দিছে আমারে, ঠিক আছে। আচ্ছা। ইঞ্জেকশন দিছে। তো পরশুদিন আমি গেছি, পরে ওরা ওর কাছে পুরা ডাটা থাকে, তো ডিটেলস থাকে, ওরা কম্পিউটার দেখে কয় তুই তো সুই দিছিস এর আগে, হুম, তোরা তো এরকম প্রয়োজন নাই, ওইটাই তোরে প্রোডাকশন দিব। তুই অ্যান্টিবায়োটিক খা 5 দিন। হুম, এমোক্সিসিলাইন দিছে, আর একটা ক্রিম দিছে অ্যান্টিবায়োটিক, তুই ওখানে লাগা। হুম। বাস এই আর কি, তো কোনো ভয় ভীতির কোনো কারণ নাই। তা আপনার ভিডিও দেখে আমার মনে হলো যে এই দেশের রুল আমাদের বাংলাদেশের রুল পুরো ডিফারেন্স দেখা যাইতেছে, এই জন্য আর কি। হ্যাঁ, বাংলাদেশে তো আসলে মানে এরকম এমন হইতে অবস্থা, পারেনি। হ্যাঁ, এমন অবস্থা আপনার মানে মানে দেখা যায় রাস্তাঘাটে চলাফেরা করাও অনেক অনেক জায়গা আছে যে কুকুর বিড়াল এত বেশি যে আপনার আঁচড় কামড় খাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। আর দেখা যায় জলাতঙ্ক তো এখন আমাদের দেশে আছে। কয়দিন আগেও একটা কেস মানে মারা গেছে মানে জলাতঙ্ক হয়ে, এরকম দেখা যায়। কিন্তু না, এই দেশে দাদা অ্যাভেলেবেল কুকুর নাই, নাই বললেই চলে, বুঝলেন? এই দেশে কুকুর নাই বললেই চলে। হুম, আমি প্রায় 10 বছর অভিজ্ঞতা, কোনো কুকুর রাস্তাঘাটে দেখি নাই। বিড়াল আছে অ্যাভেলেবেল, প্রতিটা বাসায় 2টা 4টা এরকম বিড়াল আছে। বিড়াল এই দেশে আরবিরা অনেক আদর করে, আপ্যায়ন করে, খানা টানা দেয়। আমার বাসা সেটা এক আরবির বাসা, সে প্রতিদিন খাওয়ান টাউন দেয়। এই বিড়াল থেকে আমরা এই সমস্যাটা হয়েছে। আমার পায়ে লাগছে, তো পায়ে মাঝে মাঝে একটু অ্যালার্জির সমস্যা আছে, মাঝে মাঝে চুলকাইলে একটু কাটা ছেঁড়ার মতো হয়ে জায়গা, স্পট ঘুরে জায়গা। কিন্তু বিড়াল লাগার পরে ওই জায়গায় দেখি একটা স্পটের মতো আছে, বুঝলেন? আমি 100% শিওর না এটা কি বিড়াল থেকে স্পটটা হয়েছে না আমি চুলকাইয়ে করছি, বুঝছেন নি? এই আর কি, আমি কনফিউজের মধ্যে আছি। আচ্ছা। আরেকটা কথা শেয়ার করতে চাই। হ্যাঁ, হ্যাঁ, বলেন। বাংলাদেশে 5 বছর আগে 2018 সালে আমি বাংলাদেশে যাওয়ার পরে হুম। এরকম একটা কনফিউজের মধ্যে ছিলাম। পরে ডাক্তার কাছে যাওয়ার পরে সে বললো যে আপনি ভ্যাকসিন দিয়ে এলেন, তখন আমি 5টা ডোজ শেষ করছিলাম, 5 বছর আগে 2018 সালে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ১ টা মিনিট আমাকে একটু সময় দিবেন, হ্যাঁ? আমি একটু কল আপনি থাকেন, আমি একটু কথা ওকে, বলি। ওকে, 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 ওকে। জি ভাইয়া। হ্যাঁ দাদা, এই আর আচ্ছা, কি আমার সমস্যাটা বেড়েই। বুঝতে কারণ আমি পারছি তিন তাহলে। দিন যাবত মনে করেন অনেক বিশেষ করে আপনার ভিডিও কিছু দেখছি, এরপর থেকে অনেকটা আমি ভয় ভীতির মধ্যে আছি, ঠিক মতো খাইতে পারতাছি না। হাসপাতালে 2বার গেছি, দোনো ডাক্তার একই ধরনের কথা কইলো। আর পাকিস্তানি একটা ডাক্তার ছিল আমার কাছে ক্লোজ, এর লগে আলাপ করলাম। হুম। সে কইলো এই দেশে তো রেমিস ভ্যাকসিন নাই, তো আমি অন্য একটা হসপিটালে তথ্য নিয়ে দেই, তোরা জানাইতেরি। এই কইলো আর কি। আচ্ছা, আচ্ছা। মানে এখন আসলে আপনাদের দেশে থাকতে তো মানে ৫ বছর আগে দিয়ে গিয়েছিলেন না ভ্যাকসিন? রাবিসের ৫ টা ডোজ 5 বছর দিয়েছিলেন। দিয়েছিলাম। হ্যাঁ, রেমিসের 5টা ডোজ দিয়েছিলাম। আর যেহেতু 5 আপনি বছর 2018 সাল, বাহরাইনে থাকেন, 18 সালের আমি কথা। একটু খোঁজ নিলাম। বাহরাইনে কিন্তু আপনার ওই যে জলাতঙ্ক নাই। র‍্যাবিস ফ্রি একদম। ওই দেশে ওই দেশে হচ্ছে একবারে জলাতঙ্ক মুক্ত। বুঝতে পারছেন? এই আর কি, আমি ডাক্তার লাগা আলাপ করছি, ও কয় এই দেশে এইটা না, এই দেশে এরকম কেউ আইলে, বিলাই বুলের ব্যাপার আইলে আমরা ওই টিটি টিকা দেই আর কিছু লোশন মোশন অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, 4-5 দিন খায়, বাস এই আর কি।
ওইখানে মানে 1962 সাল থেকে এখন পর্যন্ত আপনার জলাতঙ্কের কোনো ঘটনা ঘটে নাই বা জলাতঙ্ক হয়ে কেউ মারা গেছে এমন কোনো তথ্য নাই। হ্যাঁ, আমি দেখছি, আমি আপনার সাথে কথা বলি, আমি এগুলো তথ্যগুলো বের করছি। তো দেন এখানে আলহামদুলিল্লাহ। মানে আর যত এরকম কুকুর বিড়াল এরকম যত আছে না ওই দেশে, সবগুলো কিন্তু ভ্যাকসিন করানো, সবগুলাকে টিকা দিয়ে রাখে। আবার সরকার বন্ধ্যাত্ব মানে যে মানে প্রোগ্রাম আছে এগুলো সবগুলা মানে করে থাকে, খুব কেয়ারিং ওইখানে সরকার। তো এই জন্য হচ্ছে এই না, এই এদের এই হ্যাঁ, ডাব্লিউএইচওর মতে হচ্ছে যে মানে এটা আপনাদের এই যে বাহরাইনটা হচ্ছে মানে একদম জলাতঙ্ক মুক্ত একটা দেশ হিসাবে ধরা হয় আর কি। হ্যাঁ, মানুষ ও প্রাণীর জলাতঙ্ক মানে হতে 1962 সাল থেকে এই পর্যন্ত দেখা যায় নাই। মানে আমি যে রিপোর্টটা এখন পেলাম সেটা অনুযায়ী 62 সাল থেকে এরকম কোনো প্রাণীর মাধ্যমে জলাতঙ্ক ছড়াইছে বা কোনো এরকম প্রাণী আঁচড় কামড় দিছে পর হচ্ছে কোনো একটা মানুষের জলাতঙ্ক হয়েছে এমন ঘটনা নাই, প্রমাণ নাই। বুঝতে পারছেন? আহ, আমি বুঝতে পারছি। বাংলাদেশের আমি প্রেক্ষাপট ডাক্তারের ভিন্ন। কথা, হ্যাঁ হ্যাঁ, ডাক্তারের কথা হয়ে আমি অবাক হয়ে গেছি। কই দেশে এই ধরনের ভ্যাকসিন নাই। আমি কই, কি হয়, দুনিয়া কুকুর তো কুকুরই, এটা তো আর অন্য জাতীয় না। কুকুর বিড়াল এ তো তো এইটা থেকে তো এটা ছড়ায়। তো এই দেশে এই ভ্যাকসিনটা নাই, তার মানে কি এই দেশে কি সমস্যা পড়ে না? আমার পাশের পাশে যে আরবি বিড়াল গুলা খানা খাদ্য দেয় না, এর কাছে আমি শেয়ার করছি। এ আমার দেয় এলো শরীরে 10টা বিড়ালে খাওয়ান দেয় অনেক আদর করে। ওই দেখ বিড়ালে আমার হাতের স্পট দেয়, ওই দেখ কালকে সকালে আমার এই যে রক্ত বের হয়ে গেছে। প্রায় দিন আমি খাওয়ান টাউন দিতে গেলে আমার আসর মাসর দেয়। তা আল্লাহর রহমত আমার তো এরকম কিছু হয় নাই অন্তরি, এই কইলো আর কি। আমি কথা শুনে অবাক হয়ে গেলাম যে বিড়াল তো বিড়াল, কুকুর তো কুকুরই, এই দেশে এই ধরনের ভ্যাকসিন নাই। কারণটা কি আসলে কত ঘটনা সত্য কিনা, না ওরা আমার মিথ্যা কথা কইয়া মেডিসিন দিল না না? না না, ঘটনা এই জন্য ঘটনা সম্পূর্ণ সত্য। আপনি চ্যাট জিপিটি ব্যবহার করেন? চ্যাট জিপিটি বা জেমিনি ব্যবহার করেন? ওইগুলি কি? এগুলো হচ্ছে আপনার এআই টুল বুঝলাম। আর কি। মানে এগুলোর কাছ থেকে আপনি মানে যত প্রশ্ন করবেন ওরা হচ্ছে ওই যে নেট নেট ঘেটে আপনাকে তথ্য বের করে দেবে এরকম আর কি। তো ও এইগুলো যদি আচ্ছা, চালান, এটা এগুলো যদি চালান, সফটওয়্যার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একটা সফটওয়্যার আপনি হ্যাঁ। প্লে স্টোরে পাবেন, জেমিনি বা হচ্ছে চ্যাট জিপিটি। ওদেরকে আস্ক করবেন, আমিও ওদেরকে আস্ক করছি এখন। তো ওরা বলছে যে এই যে আচ্ছা। তথ্যগুলো আপনাকে বললাম, যে যে 62 সাল থেকে এখন পর্যন্ত ইয়ে নাই, ওরা হচ্ছে নেট ঘেটে হচ্ছে এই তথ্যগুলো আমাকে দিছে যে এই দেশটা হচ্ছে একদম জলাতঙ্ক মুক্ত। মানে এখানে জলাতঙ্ক হয়ে বাহরাইন। মানুষ মারা গেছে যে, বাহরাইন না? হ্যাঁ, 1962 থেকে আচ্ছা এমন আচ্ছা। কোনো মানে ঘটনার রেকর্ড নাই। এমন না যেগুলো আমি নিজ থেকে বলতেছি, আপনাকে আমি এগুলো কপি পেস্ট করে দিয়ে দেবো। হ্যাঁ, কি কি পাইছি, কি কি তথ্য আছে, তো না, এগুলা। আলহামদুলিল্লাহ, আমি আপনার কথাটা শুনে একটু আমি আশ্বস্ত হইলাম। কারণ ডাক্তারের কথা শুনে আমি কই এই দোষ তো হয়তো সারা দুনিয়া ভরেই তো। এই দেশে এই যে প্রাণী যেহেতু আছে, তো ভ্যাকসিন নাই কি জন্য? এই দেশে কিরকম ক্ষয়ক্ষতি হয় না? মানে দেখলাম ডাক্তারের কথা লাগে আপনার কথা একটু মিলতাছে আর কি। এখন ও যে আমার কাছে তুই রিল্যাক্স থাক। এ আমার কাছে টিটি টিকা যেত 2 বছর আগে দিছে, তোর এডি প্রোডাকশন দিব, সমস্যা নাই, এই কইলো আর কি। এখন যেহেতু আপনার মানে এই দেশটা হচ্ছে একদম জলাতঙ্ক মানে মুক্ত, তো সেই ক্ষেত্রে তো ওই টিকা রাখার দরকার নাই, কারণ এখানে লাগেই না এটা। এটা হুদাই মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরবরাহ মানে করা মানে কিভাবে করবে, করার প্রয়োজন নাই। ও আর আর ও তারপর কথা শুনে বুঝলাম যে এই রোগ সম্বন্ধে ওকে ধারণা হয় নাই, ওরা বুঝলো না ব্যাপারটা, মানে এরকম আর কি। হুম হুম, যেহেতু ওরা আমি একটা কইলাম যে এদেশে তো বিড়াল তো আছে, বিড়ালে কামড় দিলে এসব দিলে তোরা কি করস? কয় সাধারণত এটা হয়তো টিটি টিকা দেই, নাইলে হয়তো বা দুটা একটা লোশন দিয়ে দেই, অ্যান্টিবায়োটিক জায়গা ক্ষত জায়গায় লাগাইতে লেগে, আর 1 সপ্তাহ লেগে অ্যান্টিবায়োটিক দিয়ে দেই ওষুধ খাওয়ার জন্য। এই কইলো আর কি। এরকম মানে ঘটনার কোনো প্রমাণ যদি থাকতো তাহলে এগুলা বের হয়ে যেত। যেমন বাংলাদেশে যেরকম হচ্ছে, মানুষ মারা যাচ্ছে কিছু কিছু জায়গায়, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেগুলার কিন্তু মানে মানে বাংলাদেশে তো মনে প্রুফ করেন আছে। দেশ গ্রামে ছোটখাটো ডাক্তার এই ব্যাপারে ধারণা আছে, গেলেই কয় ভ্যাকসিন দাও, এইটা ওইটা এইটা। এই দেশে দুজন ভালো ডাক্তার লাগে আলাপ করলাম, এই একই কথা কইলো আর কি। এই জন্য আমি ভয়ে ছিলাম যে আসলে এরা এ, অভিজ্ঞতা কম, নাকি এরা জানে না, নাকি আসলে হেরাই সত্য এই দেশে এদের সমস্যা নাই। এই জন্য আর কি আপনার স্মরণ করলাম। মানে আমি কি করতে পারি কোন? আমি একটু এখন রিল্যাক্সে আপনি থাকতে পারি? আপনি একবারে নিশ্চিন্তে থাকেন, কোনো সমস্যা নাই। আর যে বিড়ালটা হচ্ছে আপনাকে এই আঁচড়টা দিছে, ওটা তো ওই যে কি বললেন হ্যাঁ। যে আর্মির ওইখানেই তো থাকে না? ওই দাদা এই বাড়িতে প্রায় 10টা 12টা বিলাই, 4টা 5টা বিলাই পেলে একই ধরনের, ঠিক আছে। আমি আচ্ছা আচ্ছা। মনিটরিং করে যে রাখবো, হুম হুম মানে এটা রাখার মতো ক্যাপাসিটি নাই। এত দ্রুত ঘটছে, হুম। মানে দুধ দা পলাই গেছে গা। কোনটা কোন কালার আমি ঠিক মতো দেখতে পারিনি, এই আর কি। আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনি নিশ্চিন্তে থাকেন। ওইটা হচ্ছে একটা জলাতঙ্ক মানে মুক্ত হচ্ছে দেশ। ওইখানে আপনার ইয়ে নাই। আর এই তথ্যগুলো আপনাকে আমি দিয়ে দিছি, এই যে আপনি হোয়াটসঅ্যাপে চেক করলে হ্যাঁ। লেখাগুলো আপনি পড়ে আপনিও মানে মানে ইয়ে হবেন, সন্তুষ্ট হবেন। এই ওইখানে এরকম আমার অ্যান্টিবায়োটিক দিছে দাদা 5 দিনের, তো একদিন শেষ করছি আমি, তা 4 দিন কি শেষ করব? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক তো নেওয়া লাগবে, কারণ এই যে আপনার জায়গাটা যেন সংক্রমণ না হয় এজন্য অ্যান্টিবায়োটিক দেয় বা ক্রিম দিতে পারে। আর টিটেনাস দেওয়াটাও ঠিক আছে। আরে
একটা ক্রিম দিছে, দেয় নাই, ওইটা 2 বছর আগে দিছিল অন্য কারণে, সুই ঢুকছিল হাতে তখন ওরা দিছিল, তো ওরা নেট গেটটা ওদের সব ডকুমেন্ট থাকে তো, হুম আমার আইডি নাম্বার দিছে, পর ওরা কইলো যে তুই তো একটা টিকা দিছিলি, আমি কই, হয় এটা তো দিছি 2 বছর আগে অন্য কারণে, হুম। ওইটাই টিকা, এইটাই তো আর ওইটার প্রোডাকশন দিব আর কি, এই কইলো আর কি। হাসা মিশা আল্লাহ পাক জানে, আপনারা জানেন, আপনারা তো অভিজ্ঞ ডাক্তার মানুষ। এখন আসলে ওই যে টিটেনাস টিকা তো অনেক ক্ষেত্রে আমরা দিয়ে নেই না দেশে, বুস্টার ডোজ দিয়ে হ্যাঁ নেই, হ্যাঁ। কিন্তু টিটেনাসের টিকাটাও এভাবে দিতে হয়। প্রথমবার যখন আপনি দিচ্ছেন, ধরেন আজকে দিচ্ছেন 1 মাস পরে, তারপর 6 মাস পরে, এমনি এমনি দিতে হয় আর কি। তো এগুলো আমাদের ওই যে ছোটবেলা যে টিকা দেয় না, ইপিআই প্রোগ্রাম, হ্যাঁ হ্যাঁ। ওইখানেই দেওয়া হম। থাকে। তো শুধু যখন আমরা কোনো এরকম মানে ঘটনার শিকার হয়ে কেটে যায় বেশি, বা এরকম দেখা যায় মরিচা পড়া কিছু হাতে পায়ে ঢুকে যায়, তখন একটা দিলেই হয় আর কি। তো আপনি তো বেশ কয়েকবার দিয়েছেন মনে, এরকম না? বাইরে যাওয়ার আগে দেশে থাকতে দিছিলেন? না, আমার জানা মতে আমি তো এই দেশে একটাই দিছি, হয়তো ওরা কইতেছে কি ছোট কালে যখন বেবি হয়েছিস তখন কি দেশ নাই, আমি কই, হয়তো বা সেই জন্য, আমার তো 30 বছর 35 40 বছর আগে জন্মগ্রহণ করছি, তখন হয়তো টিকা মিকা শুনছি, বাপ মার কাছে দিয়েছে, হাতে স্পোর্ট ছিল। হ্যাঁ, তাহলে ঠিক তো আছে। কইলে আমি তুই আমি তো মাত্র আমি মাত্র যদি কিন্তু এই তখন দিয়া কথাটাই বললাম। থাকোস, ওরা কইতেছে যে তখন দিয়া থাকোস, আর লাস্টে যে 2023 সালে আমি দিছি, হুম। তাহলে এইটা তোর ফুল গোস শেষ হয়ে গেছে, এটার স্প্রেড থাকবো অন্তত 5 বছর, ৫ এই বছর, কইলো আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ, একদম সঠিক তথ্য, একদম সঠিক তথ্য। এই ইপিআই এর কথা বললাম না একটু আগে, যে যে ছোটবেলা যে দেওয়া হয়, হ্যাঁ। এই ওরাও তো একই কথাই বলছে, তাই না? আর এমনিতে বুস্টার দিলে পাঁচ মানে বছরের মতো সুরক্ষা আমরা দেয়। তো মনে করেন সাধারণ ঘরে ফ্যামিলির লোক, আজ থেকে 30 35 বছর আগে টিকা টুকা ছিল কিনা, দিছি কিনা, তো শিওর না, বুঝলেন। এগুলা ইপিআই প্রোগ্রামে শুরু থেকেই চালু আছে আমাদের, মানে কাছে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মানে দেখছি যে ওই সময় থেকেই 40 বছর আগে টিকা টুকা ছিল। টিকা, হ্যাঁ, ইপিআই প্রোগ্রাম তো ডাব্লিউএইচও তো আসছে আপনার 1950-এর কিছু আগে। ওই সময় থেকেই তো তারা এগুলো নিয়ে কাজ করে। আর আপনি হুদাই টেনশন করেন না, জলাতঙ্কের যে ব্যাপারটা, হ্যাঁ। এটা ধনুষ্টঙ্কার হচ্ছে, ধনুষ্টঙ্কার হচ্ছে ভিন্ন কনফার্ম জিনিস। মানে, মানে ধনুষ্টঙ্কার বা না, আমি আমি ওই যে বিড়ালের ওইটা নিয়ে ভয় পাইতেছি এই আর কি। ধনুষ্টঙ্কার হচ্ছে ভিন্ন জিনিস। আর ওইখানে তো এতটা ইয়ে করে রাখছে ওরা, মানে ধনুষ্টঙ্কার বেশিরভাগ ক্ষেত্রে হয় আপনার ওই যে যদি ওই যেইটা মানে ধরেন এরকম পুরানো এরকম ইয়ে থাকে না, পিন, তারপর হচ্ছে পুরানো এরকম দেখা যায় মরিচা পড়া জিনিস, ধারালো জিনিস এরকম থাকে না, হ্যাঁ হ্যাঁ এইগুলা হ্যাঁ থেকে হ্যাঁ এই হ্যাঁ। জলাতঙ্কের মানে ঘটনা বেশি ঘটে আর কি। আর যদি খুব বেশি কাটাছিড়া হয়, তাহলে হচ্ছে জলাতঙ্কটা আমরা মানে সরি ওই যে টিটানাস টিকাটা মানে সাজেস্ট করে থাকি আর কি। তো আপনার ক্ষেত্রে তো এটা এত একটা মানে মারাত্মক লেভেলের না, আর টিটানাস হওয়ার চান্স খুব কম, যেহেতু বিড়ালের থাবা। তো সেখানে তো আর ওইরকম মানে হ্যাঁ। মরিচা বা ওরকম থা- থা- থাবা বলতে 100% শিওর না, বুঝলি। সেটাই তো। আমি একটু কনফিউজের মধ্যে এই আর কি। হ্যাঁ, হ্যাঁ, অনগামী রিল্যাক্সে থাকতে পারি দেখি কিনা। একদম একদম আমি রিল্যাক্স তিন থাকতে দিন পারেন। ধরে খানা খানা টানা বন্ধ হয়ে গেছে আমার, বুঝলেন, বিশেষ করে আপনি ভিডিও দেওয়ার পর কতক্ষণ আপনার কথা বলবো এই আর কি। এগুলা তো ধরেন আপনার ওই যে আপনার আমার টাইমে যাদের 3 4 সাথে, ঘন্টা ডিফারেন্স তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যাদের সাথে কথা বলি দেখেন না, মানে এক একটা মানুষ কতটা আতঙ্কগ্রস্ত থাকে। তো হ্যাঁ আমাদের হ্যাঁ দেশের হ্যাঁ, প্রেক্ষাপট অনুযায়ী তো ওদেরকে বুঝাইতে হয়, বা আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী টিকা যেহেতু মানে এটা যেহেতু একটা জাতীয় সমস্যা হয়ে গেছে, সরকার টিকা হ্যাঁ ফ্রিও করে হ্যাঁ, দিয়ে রাখছে, গেলে ফ্রিতেই টিকা দেওয়া যায়। এই এই আর কি অবস্থা, আপনি এর একদম মধ্যে আপনি টেনশন ফ্রি আপনি থাকেন। ডকুমেন্ট বাহারানে এদের তো এরকম সমস্যা নাই তাইলে না? না, না, এই দেশে আপনার একদম ইয়ে ফ্রি। আর তারপরে আমি বললাম যে আপনি চ্যাট জিপিটি আর হচ্ছে ওই যে জেমিনি চালান, দেখবেন যে তাদেরকে বাংলায় হ্যাঁ। প্রশ্ন করলে বাংলায় উত্তর দিয়ে দেবে। এই যে সব উত্তরগুলো আপনাকে আমি দিয়ে দিছি, দেখেন আপনি তাই আমার না? সাথে ও, কল কল কাটার পরে আপনি দেখবেন যে ওখানে বলে রাখছে যে এটা ওকে। এই। ওকে ভাই, শুক্রিয়া, বহুত বহুত শুক্রিয়া ভাইয়া, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে তাহলে, ওকে দাদা, ভালো থাকেন, ভালো আপনি থাকেন। টেনশন ফ্রি থাকেন। ওকে। ওকে, আল্লাহ হাফেজ ভাই, ওকে, ওকে, সালাম ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।